नमस्कार बंधुरा आज निरामिष दिनेर जन्य निये एसेछि दारुण एकटी सुस्वादु एबं सहज रेसिपि जा घरोया उपकरण दिएई तैरी करा जाबे। और निरामिष दिने यदि एरकम एकटी रेसिपि थाके तबे किन्तु एक पदेई खाওয়া हये जाबे। और এই रेसिपिटी किन्तु छोटो थेके बड़ो प्रत्येकेई खूब पछंद करबे। और साथे थाकबे किछु टिप्स एंड ट्रिक्स, ताई सम्पूर्ण भिडियोटी देखार अनुरोध रइल। और चैनेले नतून हये थाकले अवश्यई भिडियोटा लाइक करे चैनेलटी सबस्क्राइब करते भुलबेन ना। तो चलुन शुरू करा जाक निरामिष अमलेट कारी। এই রেসিপির জন্য প্রথমেই আপনাকে কড়াতে তেল গরম করে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপর দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি। এবার ভালো করে নাড়াচাড়া করার পর গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দেব ধনে জিরে গুঁড়ো, তারপর হলুদ এবং গোলমরিচ গুঁড়ো। মশলা ভালো করে কষানো হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে রাখা 3টি আলু স্ম্যাশ করে দিতে হবে। এরপর সেদ্ধ আলুর সাথে মশলাগুলো ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। আসলে আমরা এখানে আলুর পুর তৈরি করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট রান্না করার পর আলুর পুর তৈরি হয়ে আসবে এবং 100 গ্রাম মতো পনির নিয়ে এই আলুর পুরে গ্রেট করে দিতে হবে। পনির দিলে টেস্টটা কিন্তু অনবদ্য হবে। এরপর ভালো করে মিক্স করে নামানোর আগে সামান্য চিনি এবং কুচি করা ধনেপাতা দিয়ে আলুর পুরটা নামিয়ে নেব। এরপর এই রান্নার মেন পার্ট, আপনাদের একটু বড় বা মাঝারি সাইজের গোল পাঁপড় নিয়ে নিতে হবে। দেখবেন পাঁপড়গুলো যেন খুব পাতলা না হয়। প্রথমে একটি পাত্রে একটু জল নিয়ে পাঁপড়টাকে সামান্য জলে চুবিয়ে শুকোনোর জন্য রাখতে হবে। তারপর আধ ভেজা পাঁপড়ের ওপর এই পুরটাকে দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে। এমনভাবে মুড়তে হবে যেন পাঁপড়গুলো ফেটে না যায়। এই কাজটা একটু সাবধানতার সাথে করবেন। চেষ্টা করবেন পাঁপড়গুলোকে ডিমের অমলেটের আকারেই মুড়ার, তবে ভাজার পর দেখতে পুরোপুরি অমলেটই লাগবে। এরপর গ্রেভি তৈরির জন্য একটা বাটিতে কিছু গুঁড়ো মশলা নিয়ে জল মিশিয়ে মশলার পেস্ট তৈরি করে নেব। এর জন্য আমরা নিয়ে নেব আদা এবং লঙ্কার পেস্ট, পরিমাণ মতো নুন, হলুদ, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই রঙের জন্য লাগবে। এবার কড়ায় সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মুড়ে রাখা পাঁপড়গুলোকে হালকাভাবে ভেজে নেব। চেষ্টা করবেন লো টু মিডিয়াম ফ্লেমে ভাজার, তবে পাঁপড়গুলো ভালোভাবে কুক হয়ে যাবে।
এবার সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেলে একটি আলাদা জায়গায় তুলে রেখে দিন এবং ওই কড়াতে একটু জিরে ফোড়ন দিয়ে তাতে দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে গ্রেভি বানানোর জন্য তৈরি করে রাখা মশলার পেস্টটা অ্যাড করব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে জল অ্যাড করব এবং একটু নাড়াচাড়া করার পর যে আলুর পুর তৈরি করে রাখা হয়েছিল সেখান থেকে একটু পুর আলাদাভাবে রেখে সেই পুরটাকে আপনারা গ্রেভিতে অ্যাড করতে পারেন, তবে গ্রেভিটা একটু ঘন এবং খেতে টেস্টি লাগবে। এবার নামানোর আগে একটু চিনি আর গরম মশলা অ্যাড করব আর সাথে দিয়ে দেবো ঘি। ঘি দিলে কিন্তু টেস্টটা পুরো অন্যরকম হয়ে যাবে। এরপর গ্রেভিটা ফুটে গেলে এতে ভেজে রাখা অমলেটগুলো সুন্দর করে ছেড়ে দিন। এরপর খুব বেশি আর কুক করার দরকার নেই, 1 মিনিটের মধ্যেই নামিয়ে সার্ভ করে ফেলুন এই নিরামিষ অমলেট। আশা করি নিরামিষ দিনে কেউ আর দুপুরে লাঞ্চ থেকে মুখ ফিরিয়ে নেবে না, বরং 1 নিমিষেই শেষ হয়ে যাবে 1 থালা ভাত। ছোট থেকে বড় প্রত্যেকেই খাবে চেটেপুটে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আর তার সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম রেসিপির জন্য বাঙালির সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাওয়াবেন এবং ভালো খাবেন।